তারাপীঠ মন্দির মনে পড়লেই যেটা প্রথমে মনে আসে সেটা হচ্ছে বামাখ্যাপার সাধনপীঠ। এখানে বাঙালিরা বছরে অন্তত একবার আসার চেষ্টা করে। অনেকের এটা স্বপ্ন, যারা আগামী দিনে আসবেন তাদের জন্য একটা বাজেট প্ল্যান তৈরি করেছি যে একদিনের জন্য আসলে কলকাতাতে কত কম খরচে আসতে পারবেন এবং কী কী দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সেখানে আপনি এছাড়াও মুন্ডমালিনী তলা সেবাশ্রমে তৈরি হচ্ছে একটা গুপ্ত বৃন্দাবন ছাড়াও আমি ভিডিও শেষে একটা 350 টাকা বাজেট প্ল্যান করার চেষ্টা করি যাতে আপনাদের সুবিধা হয়। ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ। এবারে তারাপীঠ সফরটা শুরু হয়েছিল আমার ভোরের ট্রেন দিয়ে। এক্ষেত্রে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে অনেকগুলি ট্রেন তারাপীঠে যায়, তবে তার মধ্যে কিছু ট্রেন যেগুলি সকালের দিকে যায় আমার পছন্দ, সেগুলো হচ্ছে মা তারা এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস এরকম। এছাড়াও বর্ধমান থেকে মেমু ট্রেনও কিছু পাওয়া যায় সকালের দিকে। এইসব ট্রেনগুলির একটি সুবিধা যে আপনি তারাপীঠে গিয়ে দুপুরের মধ্যে পুজো দিয়ে বিকালবেলা ফিরে আসতে পারবেন। বন্ধুগণ, আমি তারাপীঠ যাওয়ার বিভিন্ন ট্রেন শিয়ালদা এবং হাওড়া যাওয়ার ট্রেনের লিস্ট দিলাম, যেটা পছন্দ সেটাই আপনারা ভ্রমণ করতে পারেন। এটা হলো রামপুরহাট স্টেশন চত্বর, যেটা অনেকটা তারামার মন্দির আন্দোলনে করা হয়েছে। এই স্টেশন থেকে বেরিয়ে আপনারা এখান থেকেই মন্দিরে যাওয়ার জন্য অটো বা টোটো ভাড়া পাবেন 50 টাকায়, তবে দরদাম করলে এটা হয়তো 40 টাকাও হতে পারে। আর যদি আপনারা 5 মিনিট একটু হেঁটে যান এরকম রামপুরহাট এই লোগোর পাশ দিয়ে, তাহলে 20 টাকায় আপনারা তারামায়ের মন্দিরে যেতে পারবেন। যাওয়ার সময় পথে তারামায়ের এই মন্দির দ্বার বা তরুণটি দেখতে পাবেন, যা দেখে আপনার মনে একটা আলাদা অনুভূতি হবে। এইভাবে যেতে যেতে মোটামুটি 20 মিনিটে আপনি পৌঁছে যাবেন তারামায়ের মন্দিরে। এই তারামার মন্দিরের পাশে যদি আপনি হোটেল নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রতিদিনের খরচ প্রায় 800 থেকে 1000 টাকা পড়বে, আর মন্দির থেকে দূরে নিলে আপনি 300 থেকে 500 টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন হোটেল। আপনি যদি পুজো দেন তো ভেতর থেকে মাকে দর্শন করবেন, নতুবা আপনি পাশের নাট মন্দির থেকে আপনি কিন্তু মাকে দর্শন করতে পারবেন। সাধারণত বন্ধুগণ, আপনারা যদি ভিড়মুক্ত অবস্থায় সুন্দরভাবে তারামাকে দর্শন এবং পুজো দিতে চান তাহলে আপনারা এক নাইট স্টে করে সকালবেলা পুজো দিন। একেবারে ফাঁকায় সুন্দরভাবে পুজো দিতে পারবেন। আর আপনারা যদি আরও ফাঁকা চান তাহলে আপনারা চেষ্টা করুন মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আসতে, তাহলে সেই সময় কিন্তু মন্দির খুব ফাঁকাই থাকে, বেশি দর্শনার্থী থাকে না, তাইলে ওই দিনগুলি আসার চেষ্টা। বর্তমানে যে মূর্তিটি দেখছে হচ্ছে বামাখ্যাপার মূর্তি। তারাপীঠে এখানে পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পূজা করতেন। মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারাদেবীর পুজোতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের উত্তরে 8 লাখ। এবার এই মন্দিরের কিছু ইতিহাসও আরও জানাই, যেমন এই মন্দিরটি নির্মাণ হয় 15 এপ্রিল 1818-তে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় দ্বারা নির্মিত হয়, আর প্রতিষ্ঠাতা ছিল রাজা রামজীবন চৌধুরী। এই তারাপীঠ মন্দির সম্বন্ধে লোকমুখে একটা প্রচলিত কিংবদন্তি আছে। বৈশিষ্ট্য, এখানে তারাদেবীর
তপস্যা করছিলেন, কিন্তু তিনি অসফল হন। তখন তিনি তিব্বতে গিয়ে বিষ্ণুর অবতার বুদ্ধের সাথে সাক্ষাৎ করেন। বুদ্ধ তাকে বামমার্গে মধ্যমাংসাদি পঞ্চমাকারে সহ তারা দেবীর পুজো করতে বলেন। এই সময় বুদ্ধ ধ্যানযোগে জানতে পারে মন্দিরে তারামূর্তি প্রতিষ্ঠা করে পূজা করার আদর্শ স্থান হল তারাপীঠ। বুদ্ধের উপদেশক্রমে বশিষ্ঠ তারাপীঠে এসে 3 লক্ষবার তারা মন্ত্র জপ করেন। তারা দেবী পিতৃ হয়ে বশিষ্ঠের সম্মুখে উপস্থিত হন। বশিষ্ঠ দেবীকে অনুরোধ করে বুদ্ধ যে শিশু শিবকে স্তন্যপানরত অবস্থায় তারা দেবীকে ধ্যানে দেখেছিলেন, দেবী যেন সেই রূপেই তাকে দর্শন দেয়। দেবী সেই রূপেই বশিষ্ঠকে দর্শন দেয়। এই রূপতেই প্রস্তুর্ভূত হয়। সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে স্তন্যপানরত অবস্থায় দেবী মূর্তি তারামা রূপে পূজা করা হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না যে তারাপীঠ হচ্ছে তন্ত্র সাধনার ক্ষেত্র। এখানে কিন্তু তন্ত্র সাধনার জন্য খুব বিখ্যাত। জীবনে অনেক বাধা বিঘ্ন এবং মঙ্গল কার্যের জন্য অনেকেই এখানে তন্ত্র সাধনা যাগ যজ্ঞাদি করে থাকেন। এই সেই জায়গা মন্দিরের পাশে যেখানে যাগ যজ্ঞাদি তন্ত্র সাধন। বন্ধুগণ, আপনারা যদি কখনো তারাপীঠে যান, এখানে অনেক রহস্যময়ী মাতা বা সাধু সন্ত দর্শন নিতে পারে। যেমন দেখতে পাচ্ছেন রহস্যময়ী, এদের কিন্তু সম্বন্ধে জীবন ধারণ, এদের সম্বন্ধে আপনি বিশেষ কিছু জানতে পারবেন। এরা নির্দিষ্ট সময়ে এই মন্দিরে দেখা যায়। আরেকটা জিনিস যেটা খুব কম দেখা যায়, সেটা ইউটিউব ভিডিও আমি দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে তারা মায়ের নিজস্ব গোশালা। এই দেখুন, গোশালা থেকেই কিন্তু যে দুধ পাওয়া যায়, সেই থেকে তারা মায়ের পুজো করা হয়। এবার আমরা চলে যাচ্ছি তারা মায়ের পাশেই যে মহাশ্মশান আছে, যেখানে সাধক বামাখ্যাপা সাধন করতো, তন্ত্র সাধনা করতো বা ধ্যান করতো, সেই জায়গাটা। এটা হচ্ছে বামাখ্যাপার এখানে সমাধিস্থল। মায়ের চরণ পাদ্ম রাখা আছে এই স্থানে। কিন্তু এখানে যেটা দুঃখের বিষয় যে এই মহাশ্মশানটা আর সেই মহাশ্মশানে নেই। এটা বর্তমানে সে তার অস্তিত্বকে হারাচ্ছে দিনে দিনেই। এখানে বিপুল সমাগমের জন্য আর কিছুটা অসাধু ব্যবসায়ীদের কারণে এখানে সেই জৌলুস নষ্ট হচ্ছে। তারাপীঠ মন্দিরে গেলে বন্ধুগণ যেটা না দেখলেই নয়, সেটা মুন্ডমালিনী তলায় আসলে মায়ের বিগ্রহটি দেখতে পাবেন, খুব অপরূপ সুন্দর। এখানে কিন্তু পাণ্ডাদের খুব জোর জুলুম বা কোনো কিছুই নেই। আপনি আপনার ইচ্ছা মতো মাকে ধূপধুনোও দেখাতে পারেন বা পুজোও দিতে পারেন। দেখুন, সরাসরি দেখানো হচ্ছে মুন্ডমালিনী মাকে। এই মুন্ডমালিনী কালী মন্দির থেকে ফেরার পথে আপনি আরেকটা জায়গা আপনাদের বলবো অবশ্যই ভ্রমণ করবেন। সেটা ভারত সেবাশ্রম নির্মিত গুপ্ত বৃন্দাবন। এটা কিন্তু খুবই সুন্দর এবং আমি আশা করি আপনাদের সকলে অবশ্যই ভালো লাগবে। পারলে এখানে প্রবেশের কোনো পয়সা নেই, কিছু নেই, কোনো সমস্যা নেই। আপনারা গিয়ে দেখে আসুন, দর্শন। বাইরে দেখবি এই বৃন্দাবনের রং কারুকার্য, এই মন্দিরটা যত সুন্দর, ভেতরটা কিন্তু তার থেকেও বেশি আকর্ষণীয়।
বন্ধুগণ, এই আমরা ভেতরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন রাধারানীর রাসলীলাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। এছাড়াও দেওয়ালে বিভিন্ন ঘটনাগুলি কে তুলে ধরা হয়েছে। সব কিছুই রাধাকৃষ্ণের উপর, জীবনের উপর নির্ভর করে এই জিনিসটা দেখানো হচ্ছে। এই ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি একদিনে তারাপীঠ গিয়ে এবং সেখানে ফিরে আসতে খুব কম খরচে কীভাবে করা যায় বাজেট প্ল্যান, সেটা দেখানোর চেষ্টা করেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানান কেমন লাগলো এবং কোথায় ভুল কুটিত আছে সেটা জানালে খুব খুশি হব। ধন্যবাদ। তারা মায়ের কৃপায় আপনাদের সকলে ভালো হোক, মঙ্গল হোক।